নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি দেবাশিস সেনগুপ্ত নিয়ে এসেছি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বেশ কিছু খুশির খবর। খুশির খবর মানে রাজ্য সরকার যে 2026 বর্ষে যে ছুটির যে তালিকা করেছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে মাসের একদম প্রথমেই প্রায় 10 দিনের মতো, দু দফায় 10 দিনের মতো ছুটি। যদিও এইতে রয়েছে সংখ্যা হিসাবে দেখতে গেলে এবারে ছুটির সংখ্যা বেড়েছে, পুজোর সময় পরপর অনেকগুলো দিন ছুটি রয়েছে। তবুও আমরা প্রথম এবং এই 2025-এর শেষ যে সপ্তাহ রয়েছে তাতে যদি বিশ্লেষণ করি তাতেও খুশির খবর, একটানা বেশ কিছু ছুটি রয়েছে। যেমন প্রথমে জানিয়ে রাখি যে 27 এবং 28 তারিখ শনিবার এবং রোববার ডিসেম্বর মাসে 2025-এর ছুটি। এবং এই ডিসেম্বরের ছুটির পাশাপাশি কিন্তু রয়েছে জানুয়ারি মাসের প্রথমেই, অর্থাৎ 2026-এর ইংরাজি নববর্ষের প্রথমেই অর্থাৎ 1 জানুয়ারিতে ছুটি দিয়ে শুরু হচ্ছে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের তাদের খাতা। অর্থাৎ সেক্ষেত্রে 1 জানুয়ারি সারা দেশেই এই ছুটির কিন্তু করে। এর পাশাপাশি রাজ্য সরকারের কিছু ছুটি রয়েছে 1 জানুয়ারি। এর পরেই চলে আসছে কিন্তু 10ই জানুয়ারি শনিবার, এমনি সরকারি কর্মচারীদের ছুটি রয়েছে। 12ই জানুয়ারি, 10-এর পরে 11ই জানুয়ারি রবিবার সরকারি কর্মচারীদের ছুটি। 12ই জানুয়ারি সোমবার বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় যুব দিবসের ছুটি। তার আগে একটু জানিয়ে রাখি যে 27শে ডিসেম্বর কিন্তু রাজ্য সরকার একটি ছুটি ঘোষণা করেছে, ছুটি দিয়েছেন রাজ্যের অর্থ দপ্তর। আর সেই ছুটির কিন্তু মূল জায়গা হলো সেটা, যদিও সেটা সেকশনাল ছুটি, অর্থাৎ সমস্ত মানুষের জন্য নয়, সেক্ষেত্রে শিখ সম্প্রদায়ের মানুষদের, কেন গুরু গোবিন্দ সিংজির পরব উপলক্ষে কিন্তু এই ছুটি শিখ সম্প্রদায়ের মানুষরা এই ছুটি তারা নিতে পারেন। এবং সেক্ষেত্রে যেমন সরকারি কর্মচারী রয়েছে, শিখ কর্মচারী যারা রয়েছেন সেই সম্প্রদায়ের মানুষজন, স্কুল এবং এর পাশাপাশি বোর্ড, পুরসভার সেই সমস্ত যারা কর্মচারী রয়েছে শিখ সম্প্রদায়, তারা কেবলমাত্রই ছুটি নিতে পারে। আর যে কথা বলছিলাম যে এরপর যদি দেখা যাচ্ছে যে 10ই জানুয়ারি শনিবার, 11ই জানুয়ারি রবিবার ছুটির দিন, 12ই জানুয়ারি সোমবার বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় যুব দিবসের ছুটি, এবং 14ই জানুয়ারি মকর সংক্রান্তি ছুটি। মাঝে কেবলমাত্র একটা 13 তারিখ যদি ছুটি নিয়ে নেয় রাজ্য সরকারি কোনো কর্মচারী, তাহলে পরপর টানা 5 দিনের ছুটি তারা উপভোগ করতে পারবে। এবং এই ছুটি তারা কিন্তু ভালো মতোই কিন্তু উপভোগ করতে পারবে, এমনটাই কিন্তু সরকারি কর্মচারীদের বড় অংশের কিন্তু মত। এবং এর পাশাপাশি এর ফলে মাসের দ্বিতীয় সপ্তাহে বলা যেতে পারে টানা 3 দিনের ছুটি রয়েছে। যেমন এরপরই রয়েছে এই 14ই জানুয়ারি মকর সংক্রান্তির ছুটির কথা বলা হলো। এর পাশাপাশি বলা যেতে পারে মাসের একদম শেষ ভাগেও ছুটির কিন্তু রয়েছে 23শে জানুয়ারি। এবং 23শে জানুয়ারিকে কেন্দ্র করে 23শে জানুয়ারি একই দিকে যেমন জাতীয় বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী, এর পাশাপাশি 23 তারিখ কিন্তু সরস্বতী পুজো। রাজ্য সরকারি কর্মচারীদের পুরো ছুটি সেই দিনটা তারা উপভোগ করবে। এর পাশাপাশি 24 এবং 25 তারিখ যথাক্রমে কিন্তু শনিবার আর রোববার, অর্থাৎ বলা যেতে পারে যে সেক্ষেত্রে 23, 24, 25 পর কিন্তু 3 দিনের ছুটি। তার সঙ্গে যোগ হচ্ছে কিন্তু 26 তারিখ প্রজাতন্ত্র দিবস, এমনিতেই ছুটি, অর্থাৎ পরপর 4 দিনের ছুটি। অর্থাৎ আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে এই জানুয়ারি মাসের শেষ দিকে, অর্থাৎ দুটো যদি দেখা যায়, দুটো যদি দফায় দেখা যাবে যে বড় ছুটি, মানে সরকারি কর্মচারী যারা আছে তারা এমনি ছুটির সংখ্যা যা পায় তারা চেষ্টা করে প্ল্যানিং করে বাইরে ঘোরা। সেক্ষেত্রে এক দফায় 5 দিনের পরপর ছুটি, এক দফায় 4 দিনের পরপর ছুটি তারা উপভোগ করতে পারবে, এবং সেই সুযোগটাকে তারা তাদের পরিবার নিয়ে ঘুরে আসতে পারবে। এবং এটাই কিন্তু আনন্দের সংবাদ। এবং যে তালিকা ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার করেছে সেখানে কিন্তু বেশ কিছু ছুটি রয়েছে। এবং গতবারের মতো আবারও জানিয়ে রাখি যে পুজোয় কিন্তু এবার ছুটি পরপর টানা ছুটি কিন্তু পরিমাণ কিন্তু দেখে কিন্তু ইতিমধ্যেই সরকারি কর্মচারীরা রীতিমতো খুশি হয়েছে। এবং এখন থেকেই অনেকে কিন্তু তাদের বাইরে পরিবার নিয়ে সপরিবারে বাইরে যাওয়ার যে ট্যুর প্ল্যান, অর্থাৎ ঘুরতে যাওয়ার, এমনি বাঙালি ভ্রমণ পিপাসু, তারা ঘুরতে যেতে ভালোবাসে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি কর্মচারী তারা কিন্তু ঘোরার প্ল্যানিং অনেকেই করে ফেলছেন, যেহেতু পরপর টানা অনেকদিন ছুটি। আর তার পাশাপাশি এই 2025-এর লাস্টের দিকে
এবং 2026-এর যদি 2026 ধরা হয় 2026-এর নতুন বর্ষে একদম বছরের প্রথম দিনটা জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে ছুটি, এরপরে শুরু হয়ে যাচ্ছে 10, 11, 12, মাঝখানে 13 তারিখ একটি দিন ছুটি নিতে হবে, 14 তারিখ পরপর কিন্তু এই 5 দিনের ছুটি, তারপর আবার মাসের শেষ দিকে আবার ছুটি, মাঝখানে যেমন রয়েছে মাসের আবার শেষের দিকে কিন্তু পরপর ছুটি, 23 তারিখে ছুটি, 24 তারিখে শনি রবি, 24 এবং 25 শনি রবি, এবং 26 তারিখে প্রজাতন্ত্র দিবস, এখানেও কিন্তু পরপর ছুটি, অর্থাৎ ছুটিয়ে তারা কিন্তু ছোট্টখাটো একটা ট্যুর কিন্তু করে নিতে পারে রাজ্য সরকারি কর্মচারী। অর্থাৎ এক্ষেত্রে আমরা প্রথমেই বলেছিলাম যে আমি আপনাদের খবর দেবো, যে খবর কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর, আর সেই খবরই কিন্তু আমরা তুলে ধরলাম আমাদের কলকাতা টিভি ডিজিটালে।